হ্যালো বন্ধুরা, তো আজকে আমি আবারও চলে আসলাম আপনাদের সাথে সম্পূর্ণ নতুন এবং ইউনিক একটি ডিমের রেসিপি শেয়ার করতে, যা হয়তো আপনারা আগে কখনো খাননি। সেটি হলো ডিম এবং কাঁচা আলু দিয়ে একটি রেসিপি। খুব সহজে তৈরি হয়ে যায়, হাতে গোনা মাত্র 2টি উপকরণ লাগে এটি তৈরি করতে। আর বাড়িতে যদি কেউ চলে আসে চটজলদি যদি এটা তৈরি করে দেন, তারা কিন্তু খেয়ে আপনার প্রশংসা করতে ভুলবে না, এতটাই সুস্বাদু হয়। তো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন আমি কীভাবে তৈরি করছি। ভিডিওটা কিন্তু আমি খুব ডিটেলসে আপনাদেরকে দেখিয়েছি। চলুন শুরু করা যাক। তো দেখুন, প্রথমেই তো আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম ডিম এবং কাঁচা আলু। তো এবারে প্রথমে দুটো ডিমকে আমি একটা আলাদা পাত্রে ভেঙে নেব। এরপর দেখুন একটা এরকম মিডিয়াম সাইজের আলু নিয়ে নিয়েছি। আলুটাকে এবারে গ্রেট করে নিচ্ছি। আপনাদের বাড়িতে সবার বেশি এরকম কম বেশি থাকবে, এই যে সরু গ্রেটারটা, যেটা দিয়ে খুব সরু সরু গ্রেট করা যায়, সেরকম গ্রেটারটা কিন্তু সবার বাড়িতেই কম বেশি থাকবে। তো সেটা দিয়ে কিন্তু আপনারা আলুটা গ্রেট করে নেবেন। এবার দেখুন আমি এভাবে গ্রেট করে নিচ্ছি আলুটাকে। এইবার দেখুন আমরা আলুটাকে একটা পাত্রে গ্রেট করে রেখেছিলাম, কয়েকটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম এবং এখানে কয়েকটা কাঁচা লঙ্কা কুচি আছে। তো এবারে যে ডিমটা নিলাম আমরা, ডিমের মধ্যে প্রথমে আলু কুচিটা দিয়ে দিলাম আমরা, আলু গ্রেটটা। এবারে আমরা এখানে শুকনো লঙ্কা বা আপনারা কাঁচা লঙ্কা ইউজ করছেন, আমি এখানে। এরপরে দেখুন পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি। এবারে আমি এই সব উপকরণগুলোকে একসাথে ডিমের সাথে ফাটিয়ে ফাটিয়ে মিশিয়ে নেব। এরপর দেখুন আমি এর মধ্যে অল্প পরিমাণে গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। গোলমরিচের গুঁড়ো দেওয়ার পর অনেকটা পরিমাণেই আমি এখানে গোলমরিচের পাউডার দিয়ে দিলাম। এরপর এইবারে আমি এর মধ্যে এখানে আমি একে একে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো এবং লবণ দিয়ে দিলাম। দেখুন লবণটা দেওয়ার পর খুব ভালোভাবে ডিমের সাথে মিশিয়ে নিচ্ছি আমি লবণটা। দেখুন এইভাবে মিশিয়ে নিয়ে, যেহেতু আমরা এখানে কাঁচা আলু ইউজ করেছি, সেহেতু আমাদেরকে এখানে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তারপর ডিমটা দিয়ে তো আমি আপনাদেরকে দেখাবো যে আমরা কীভাবে রেসিপিটা তৈরি করছি। দেখুন খুব ভালোভাবে এবার এটাকে মিশিয়ে নিলাম এইভাবে। এরপর দেখুন সব মশলাগুলোকে আমি একসাথে মিশিয়ে নিচ্ছি এইভাবে। এরপর দেখুন আমি এখানে দুটো ব্রেড নিয়ে নিলাম। এখানে বাজারে যে কেনা ব্রেডগুলো পাওয়া যায়, আমি সেই ব্রেডগুলোই নিয়েছি। নিয়ে এবারে ব্রেডগুলোকে আমি খুব ভালোভাবে দুভাগ করে কেটে নেব। দেখুন ব্রেডগুলোকে আমি এভাবে দুভাগ করে কেটে নিয়েছি। এরপর একটা প্যান বসিয়ে দিলাম। প্যানেতে আমি প্রথমে এবারে এখানে ডিমটা দিয়ে দিচ্ছি। প্যানটা একটু প্রথমে ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর এই পর্যায়ে আমাদেরকে প্যানেতে দিয়ে দিতে হবে তেল। পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। দেওয়ার পর এবার আমি যতটা আমরা ডিমের ব্যাটার গুলে রেখেছিলাম, আমি এখানে যেহেতু দুটো ডিম ইউজ করেছি, আমি তার মধ্যে থেকে একটা ডিম হাফ ডিমের ব্যাটারটা নিলাম। নিয়ে এর মধ্যে চারিদিকে ছড়িয়ে দিলাম। দিয়ে এবার এটাকে আমাদেরকে কিছুটা সেদ্ধ হতে রাখতে দিতে হবে। যেহেতু এর মধ্যে আলু পেঁয়াজ আছে, তো কিছুটা আমাদেরকে টাইম দিতে হবে ডিমটা সেদ্ধ হওয়ার জন্য। তো আমি প্রথমে একটু 2 থেকে 3 মিনিট দিয়ে টানতে দিয়ে দিলাম। এরপর দেখুন একটা আমরা পাউরুটির পিস নিলাম, নিয়ে প্রথমে দুটো সাইডকে আমি ডিপ করে দেব। দেখতেই পাচ্ছেন কীভাবে আমি করে দিলাম। এইভাবে কিন্তু আপনারা করে নেবেন। দেখুন এইভাবে কিন্তু আমরা ডিপ করে নিচ্ছি। এবার আমি চাপা দিয়ে দেবো। এখানে আমাদের 5 থেকে 7 মিনিট পর্যন্ত ওয়েট করতে হতে পারে। দেখুন একটা পিঠ কিন্তু হয়ে গিয়েছে। এবার আমি অপর পিঠটা উল্টে দিলাম। কতটা সুন্দর এবং সুস্বাদু দেখতে লাগছে আপনারা শুধু দেখুন। এইভাবে যদি আপনারা বাড়িতে তৈরি করেন, দুর্দান্ত স্বাদের হবে, দুর্দান্ত দেখতে হয়েছে। আর এটা কিন্তু খুব তাড়াতাড়ি একটি টিফিন রেসিপি আপনারা বলতে পারেন। তো চলুন এবারে আবারও কিছুটা পেছন দিকটা হওয়ার জন্য ঢেকে রেখে দিলাম। এরপর দেখুন আমার কিন্তু হয়ে গিয়েছে। আমি এই দুটোকে এবারে তুলে নিচ্ছি। দেখুন ফাইনালি ওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না।